পেট্রোল ডিজেল নিয়ে মানুষের মধ্যে এখনো দ্বন্দ্ব কাটছে না। অনেকেই পেট্রোল ডিজেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, যেন পেট্রোল ডিজেলের সংকট চলছে। খোদ মন্ত্রী বলেছেন কোনো সংকট নেই, তারপরেও কেন এত তাড়াহুড়ো? সাধারণ নাগরিকরা অভিযোগ করেছেন এই তাড়াহুড়োতে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। তবে প্রশাসন এই বিষয়ে কি করে সেটাই দেখার। সাধারণ মানুষ তো বটেই, সরকারি লোকজনও পেট্রোল ডিজেল সংগ্রহ করার জন্য তাড়াহুড়ো করছেন। আগে যা দেখা যায়নি এখন তাও দেখতে হচ্ছে শহরবাসীকে। শনিবার সকালবেলা দেখা যায় আগরতলা পুর নিগমের প্রচুর সংখ্যক গাড়ি একসাথে পেট্রোল পাম্পে লাইন ধরে। খোদ গাড়ি চালকরা বলেছেন ক্রাইসিস আছে, তাই একসাথে এসেছেন সবাই। তারা এও বলেছেন দফতর থেকে যা নির্দেশ আসে তা মানতে সবার বাধ্য। এখন সবার প্রশ্ন একটাই, যদি ক্রাইসিস না থাকে তাহলে এত তাড়াহুড়ো কিসের? এএমসি স্টাফ এই যতগুলি গাড়ি আছে সব কি এএমসির? মানে সকাল সকাল লাইন ধরছেন যে তেলের প্রাইস সুবিধা করবো যেমন আছে এমনি আমরা ডিউটি যেমন দিবে এমনি দেবো মানে ঠিক আছে, তেল লোন লেগে যাবে বুঝছো না? তেল তো দিচ্ছি, আমরা তো গভর্নমেন্টের তেল নেই। আচ্ছা আমরা তো মানে তেলের বেশি গাড়ি বেশি তেল না, হ্যাঁ তার লেগে তো মানে তেল আইলে এখন আমরা তেল নেই। দেখা গেছে না হ্যাঁ গেছে না, এখন তো মানে তা অনেক গভর্নমেন্ট তো মানে তা আমরা দিয়েছি থেকে তেল নেই, অনেক গভর্নমেন্ট যেভাবে সিদ্ধান্ত নিব তো আমরা তো এইভাবে নিচ্ছি। আমরা সবসময় এমনি লাইন দ্বারা আমরা মেনটেন্স করি, আমরা লাইনের দ্বারা তেল নেই। মানে এটা কিসের গাড়ি আপনার? এএমসি জলের গাড়ি লিগাইছেন পেট্রোল ভরতে আচ্ছা মানে এত লম্বা লাইন ক্রাইসিস কিসের ক্রাইসিস? শুনলাম পেট্রোলের ক্রাইসিস। এখন এখন পর্যন্ত কোনো ক্রাইসিস ফিল করছেন আপনি? না, লাইনের দ্বারা ক্রাইসিস চলে যাচ্ছে। আচ্ছা তো কি তেল মজুদ আছে না নাই? আমাদের মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় তো কইছে এরকম কোনো ক্রাইসিস নাই। তারপর জনসাধারণকে লিগা ক্রাইসিস কথা আছে বুঝতেছি না, এখন তো সমস্যা হয়ে গেছে, ক্রাইসিস ফিরে যাবো গা। মার্কেটে আগে কি মনে হয়েছে, কি উপলব্ধি করতে পারছেন আপনি? উপলব্ধি করতে পারতেছি যে 200 টাকা তেল ভরে বর্তমানে সে 2000 টাকা তেল ভরতেছে। একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস হওয়ার চান্স আছে।